কিন্তু ওমরের মধ্যে কি পরিবর্তন হইল? সেই পরিবর্তনটা কোথায় হইল? সে কে? একদিনও খুঁজছেন না? সমস্যা এখানে। ওমরের কি পরিবর্তন হইল যে ওমরের কথা এখন বাতাস শুনে, মাটি শুনে, পানি শুনে, যে ওমরের মত অনুযায়ী আল্লাহ পাক আয়াত নাযিল করেন, যে ওমর দুনিয়াতে বসে জান্নাতে সুসংবাদ পান। ওমরের তো বাহ্যিক কিছুই পরিবর্তন হয় নাই। শুধু পরিবর্তনই না, ওমর ইসলাম গ্রহণ করার পরে তার দরিদ্রতার অবস্থা এই পর্যন্ত পুষছে যে মারা যাওয়ার পর তার জামার মধ্যে 17টা তালি ছিল। কয়টা তালি ছিল জামার মধ্যে? 17টা তালি জামার মধ্যে, 17টা তালি ছিল। এখন বলেন তো ওমরের পরিবর্তনটা কি হয়েছে? বাড়ি গাড়ির পরিবর্তন হয়নি, জমি অনেক বাড়ছে, ব্যাপারটা এরকম না। আসলে ভিতরে একটা কলব ছিল, সেই কলবটা পরিবর্তন হয়ে গেছে। অথচ এখানে যারা আমরা আছি শুধু এই বাহ্যিক চেহারার মধ্যে সাবান, সোনো, পাউডার, হাত অপারেশন করি ভাঙলে, পা অপারেশন করি, শরীরের কত চিকিৎসা করি, কিন্তু যেই কলবের কারণে এই ওমর দামি হয়ে গেছে, সেই কলবের চিন্তা কেউ না। আমাদের আলেমদের মধ্যেও নেই, তোলাবাদের মধ্যে নেই, সাধারণ মানুষের মধ্যে নাই। কলবের কোনো বয়ানও এখন আর নাই, কলবের বয়ান নাই। এখন বক্তা কমেডি, বক্তা খুব হাসায়, ওই বক্তায় অনেক হাসায়। সারা রাত্র বয়ান শুনি, বহুত বয়ান শুনি, একটা লোক নামাজি আমরা হই না। সারা রাত্র বয়ান শুনি, একটা মানুষ দাড়িওয়ালা হই না। সারা রাত্র বয়ান শুনি, একটা মানুষ পর্দাওয়ালা হই না। সারা রাত্র বয়ান শুনি, একটা মানুষের চোখের মধ্যে পানি আসে না। বাস বয়ান চলতে, বাবা তুমি এরকম করিও না। না, কলবের কোনো খবর নাই। আল্লাহ পাক কি বললেন? লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের কলবের মধ্যে যে চক্ষুটা আছে এই অন্ধ হয়ে গেছে। বুঝাতে পারি আসলে আমাদের কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। তোমার সামনে অনেক সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয় এক রমণী দাঁড়ানো, তার চেহারার কোনো কমতি নাই, তার চেহারা তো অনেক সুন্দর, কিন্তু তুমি দেখো না কেন? বলো তো, কথা বলে না, তুমি দেখো না কেন? इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार, अगर जानिब माशूक ना बाशुद का शाशे तोलिब आशिक बेचारा न रसद बाजा। अल्लाह माहफिल के अपने हिदायतेर जन्य कबुल करे नेन। आमरा जारा माहफिले हाजिर हইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. فين بندق لنا؟ فين دوك سراي دن মানুষ দেখো, এদিকে সরাই দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। ভাই সাউন্ড বক্সটা সোজা করে দেন, সোজা করে দেন। বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। কেউ বা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট গেলে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু পুরোপুরি খুশির আওয়াজ দেয়নি। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, দারুল আরকাম থেকে সাহাবারা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে পৌঁছে গেছে। আওয়াজটা ছিল খুশির আওয়াজ। ওমর মুসলমান হয়ে গেছে। কি কথা ঠিক না? দেখবেন যাদের দল জিতে এমন ভাবে হো করে ওঠে, মনে হয় 10 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছিয়া যায়। আওয়াজটা কিসের ছিল? খুশির। আসলে খুশির আওয়াজ একটু জোরেই হয়। কি কথা ঠিক না? যারা আমরা খুশি হলাম আবার বলে আলহামদুলিল্লাহ। এই আপনার আওয়াজ যত দূরে যাবে, এর মধ্যে কাঁচা পাকা যত গাছ তরুলতা আপনার আওয়াজ শুনছে, জিকিরের আওয়াজ শুনছে,
কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে, আল্লাহ তোমার বান্দা জিকির করছে। আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী। এরকম এই গাছ, এই যে বাঁশ যেগুলি আছে, গাছ যেগুলি আছে কাঁচা পাকা সব জাকিরের পক্ষে কি দিবে? সাক্ষী দিবে। মুজাহিদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, ঢাল সাক্ষী দিবে, ঘোড়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। আল্লাহ তোমার এই বান্দা তার কপাল ঠেকায় তোমাকে সেজদা করছে, মাওলানা তোমার বান্দা এখানে ইবাদত করছে, এরকম সাক্ষী দিবে। কথা ঠিক না? এই জিকির আওয়াজ যত দূর যাবে, যত জিনিস এই জিকির আওয়াজ শুনছে সব জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আরে ভাই এখানে আসছি তো গুনাহ সাফ করার জন্য, এখানে আসছি কেন? এখানে কি কম্বল নেওয়ার জন্য, রিলিফ নেওয়ার জন্য আসছি নাকি? হ্যাঁ, চাউল নেওয়ার জন্য আসছি নাকি? এখানে আসছি গুনাহ সাফ করাবার জন্য, গুনাহ পরিষ্কার করার জন্য। এখানে এর জন্যই তো আসছি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, জাকিরিনদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ও ফেরেশতারা সাক্ষী দাও, কোটা জাকিরিনদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লাহুমুল যুলাসা উল্লা ইয়াশকা জালিসুম। রাহুল বুখারী। ভাই আরেকটু মাইক কমায়া দেন, সাউন্ড বক্স দুটো আরেকটু কমায়া দেন হালকা। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকির শেষে মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। শোনেন, যার মধ্যে 3টা গুণ থাকবে, কয়টা গুণ? আল্লাহ পাক শুধু গুনাহ মাফের ওয়াদা করেন না, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারে, খালেস তওবা, খালেস, ঠিক না? তওবাতুন নাসুহা, ভেজাল মুক্ত, নিরাঙ্কুশ, খালেস তওবা। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। আল্লাহ আরে অন্যায় করিয়া ফেলেছি, তোমার আমার বাবা আদম একটা ভুল করার কারণে লজ্জায় 350 বছরের মধ্যে, রওয়ায়াতে আসছে, কথিত আছে 350 বছরের মধ্যে আসমানের দিকে লজ্জায় মাথা উঠায় নাই। আহা, কিভাবে তাকাও? যখন ছেলে অন্যায় করে বাবার কাছে লজ্জিত হয়, মাথা নত হয়ে যায়। ছাত্র অন্যায় করলে তাদের কাছে যখন যায়, মাথা নত হয়ে যায়। আসামি যখন জজের কাছে যায়, মাথা না এরকম সিনা ফুলিয়া যায়, মাথা নত হয়ে লজ্জা। আর তওবাতু নাদামাতুন, লজ্জা, লজ্জিত হওয়া। আর তওবাতু রুজআতুন, তওবা তো ফিরিয়ে আসা, আল্লাহ করছি আর করব না, আর না আল্লাহ আর না। বন্দার এই শর্ত অনুযায়ী তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। ইল্লা মান তাবা, যারা কি করবে? তওবা করবে। কি করবে ভাই? ঈমানকে মজবুত করবে, ঈমানকে মজবুত করবে, নেক আমল বাড়াতে থাকবে। তওবা, ঈমান মজবুত, নেক আমল করতে থাকবে। আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এমনকি এই তওবাকারীদের কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে? এই তওবাকারীদের কিয়ামতের ময়দানে অবস্থাটা কেমন হবে? যখন ওই তওবাকারী দেখবে কিয়ামতের ময়দানে তার সমস্ত গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তখন সে আফসোস করে, হারে আরো গুনাহ করলাম না কেন?
আরে আরো গুনাহ করলাম না কেন? তওবার তাসির বুঝেন, মারাত্মক অবস্থা। যদি কেউ তওবা করতে পারে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বয়ান মনে রাখবেন, যতবার আমার নবী আলাইহিস সালাত, এইবার পড়লেন না, দেখছেন এই বয়ানের মধ্যেই বয়ান নেই। যতবার নবী আলাইহিস সালাত, এইবার ঠিক আছে, যতবার তার নাম শুনবেন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে তো? আপনি দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার। আল্লাহ সবাইকে কবুল করে নেন। যদি তওবা করতে পারো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মনে হয় যেন এ ব্যক্তি গুনাহ করেই নাই, লা যানবা লা, কোনো গুনাহই নেই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, এটা নেকের কাজ করছেন না গুনাহের কাজ করছেন? আল্লাহ কি কন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, ইউযহিবনা। এর তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, ইউযহিবনার অর্থটা কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। ইউযহিবনা এমন ভাবে মিটায়া দেয়, যেরকম ময়লা কাপড়কে ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, নাকি ভাই? এই জামার মধ্যে একসময় ময়লা ছিল কি ছিল না? এখন আছে। তার মানে এমন ভাবে পরিষ্কার হয়েছে মনে হয় ময়লাই লাগে নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। এর জন্য বেশি বেশি নেকামল করার দরকার আছে কি নাই? বেশি বেশি নেকামল করবেন, হাঁটবেন, চলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম পড়তে থাকবেন। হাঁটতে চলতে উঠতে বসতে এটা অভ্যাস করবেন, অভ্যাস হয়ে যাবে আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন, একটা তসবিহ হাতে রাখবেন। তসবিহ কি জিনিস? মুযাক্কিরা। তসবিহ কি? এটা হলো স্মরণ করায়া দেয়, আপনাকে স্মরণ করায়া দেবে। যখনই হাতের তসবিহ থাকবে অমনি একটা সুবহানাল্লাহ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা স্মরণ করায়া দেবে তোমাকে। কথাটা বুঝাতে পারছি? একটা তসবিহ রাখবেন, আল্লাহ ওয়ালাদের সাথে চলবেন। এর জন্য কুনু মাস সাদিকিন, দেখবেন পাশে একজনে সুবহানাল্লাহ পড়ছে, আপনার জবান থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। তার মানে এই নয় আপনার জবান থেকে অনিচ্ছায় বের হলো সওয়াব দেবেন, আল্লাহ এত কিপটা না। জবান থেকে আপনার যেভাবেই সুবহানাল্লাহ বাইর হোক, ফেরেশতারা নেক লাখ তার দেরি করবে না। এখন না মুযাক্কির, এখন না, বয়ানের সময় না। বয়ানের সময় আবার জিকির জায়েজ নেই, এখন বয়ান শুনবেন এক্সপেক্ট ডাইরেক্ট। কথাটা বুঝাতে পারি নাই? এক এক সময় এক এক। এখন এইটার সবচেয়ে বড় জিকির, ওয়াজাক্কির ফা ইন্নাজ যিকরা। নসিহতের মাজলিসে এখন হলো জিকির, বয়ান শোনা বেশি। কথাটা বুঝাতে পারছি? খেয়াল দেয়াল একদিকে। প্রিয় ভাইরা আমার, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বেশি সময় আলোচনা করব না। আজকে অনেক বয়ান শুনছেন, সেই জুমার পর থেকে এই পর্যন্ত বয়ান চলতেই আছে। সুবহানাল্লাহ, এত বয়ান শোনেও বা কিভাবে? আসলে যারা তাসাউফপন্থী, মারেফাতপন্থী, তাদের বয়ান শোনা কম, তাদের কাজ বেশি। কিন্তু আমরা উল্টা হয়ে গেছে, আমরা বয়ানই বেশি শুনি, কাজ কম করি। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক বৃদ্ধা মানুষ অনেক দূরের থেকে বয়ান শোনার জন্য আসছে। বয়ান শোনার পরে কিছুক্ষণ শোনার পরে বিদায় হইতেছে। তাকে অনেকে চেনেও না, লোকটা অনেক দূরের হবে, যেহেতু পরিচিত না। কাছের লোক হলে তো কেউ না কেউ চিনতাম। ভাই বাড়ি কোথায়? গেলো অমুক দেশে। হলো তো অনেক দূরে। আসছিলেন কেন? করে বয়ান শোনার জন্য। তা যান কোথায়? গেলো বয়ান শোনা শেষ। কিন্তু আশ্চর্য, আমরা এত বয়ান শুনি, তারপরে বয়ান শুনতে মনে চায়। আর আপনি আসছেন, কিছুক্ষণ বয়ান শোনার পরেই চলিয়া যাইতেছেন। বলে ভাই দেখেন, আমি বুড়া মানুষ, বেশি বয়ান মনে রাখতে পারবো না। বেশি বয়ান মনে রাখার মতো জেহেন আমার মধ্যে বাকি নাই। আর হুজুরে যে বয়ান করছে, একটা বয়ান তো আমি হৃদয়ঙ্গম করিয়া ফেলাইছি, মনে স্থির করছে সেটা আমল করব। এর বাহিরে বয়ান শোনার আমার দরকার নেই। বলে এমন কি বয়ান শুনলেন? বলে হুজুর বয়ান করতে করতে বলছেন, বাবারে
নেকের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। কি জানি বললাম এইমাত্র? হ্যাঁ, কি জানি আর লাগে বয়ান। এই যত বয়ান করতিস, যত নসিহাত করতিস, উদ্দেশ্য তো একই। এই ঘুরাইয়া ফিরাইয়া, এই দলিল ওই দলিল, এই ব্যাখ্যা ওই ব্যাখ্যা, উদ্দেশ্য তো একটাই, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ। কিন্তু আমি বললাম আমিও তো করতে পারি না। এর জন্যই বারবার ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার নসিহত শুনতে হয়, বারবার নসিহত শুনতে হয়। যেমন ব্যাটারির চার্জ কিছুক্ষণ পরে আবার দুর্বল হয়ে যায়, আবারও চার্জ করতে হয়, ঠিক তদ্রূপ ওয়াজ নসিহতগুলি ব্যাটারির চার্জের মতো, ইমানের চার্জের মতো। ইমানকে চার্জ দেওয়া হয়। দেখবেন বয়ান শুনলে, নসিহত শুনলে আবারও একটু আমলের প্রতি আগ্রহশীল হয়। কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন কেন? নবীগণ দুনিয়াতে আসছেন কেন? এইটা আমাদের সবার মাথার মধ্যে স্থির করতে হবে। নবীদের আসার উদ্দেশ্যটা কি? নবীগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই, ট্রেন বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য নবীগণ দুনিয়াতে আসেন নাই। নবীগণ দুনিয়াতে আসছেন কেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো কি বলছিলাম? আবারও, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবীগণ দুনিয়াতে আসছেন। বড় বড় বিল্ডিং বানাবার জন্য আসেন নাই, বড় বড় ইমারত বানার জন্য আসেন নাই, BMW গাড়ি আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার অবস্থান কি ছিল আমরা সবাই জানি। আপনারা জানেন দুই ব্যক্তি সবচেয়ে হতভাগা, সবচেয়ে নিকৃষ্ট। কয় ব্যক্তি? এর মধ্যে এক ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে, যেই ব্যক্তি নবীদেরকে হত্যা করে এসে খারাপ নিকৃষ্ট দুনিয়াতে আর কেউ নাই। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা, যেই ব্যক্তি নবীদের মাধ্যমে হত্যা হয়। নবী যাদেরকে হত্যা করেন সেই ব্যক্তিও কমবখ্ত, সবচেয়ে নিকৃষ্ট। আর নবীদেরকে যারা হত্যা করে তারা সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আবু জাহাল ঘোষণা দিছে, তোমাদের মধ্যে এমন কি আসো মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে পারবে, এরকম কি আসো? সাল্লাল্লাহু আলাইহি নাউযুবিল্লাহ, এমন কি আসো? ওমর ইবনে খাত্তাব বলতেছে, লালুট 100 তৈয়ার করিয়া রাখো, আমি নিয়ে আসতেছি, অন্য কেউ দরকার নাই, এইটার জন্য আমি পারফেক্ট, আমি পারবো, অপেক্ষা করো, তৈয়ার করো লালুট, এই উপহার আমিই নেব। নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সের মুবারক আনার জন্য। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য, সরদার দু আলমের সের আনার জন্য, আশরাফুল আম্বিয়াকে দুনিয়া থেকে ক্ষমতা খতম করার জন্য যেই ব্যক্তি নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছে, সে ভালো না খারাপ? এসছে কেউ নেই, ঠিক না? কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে তার অবস্থাটা কি হয়েছে একটু দেখেন তো। সবচেয়ে দামি নবীগণ, নবীগণের চেয়ে দামি কেউ নেই। নবী আলাইহিস সালাতু কি বললেন? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। যেই ব্যক্তি ছিল সবচেয়ে নিকৃষ্ট, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হইলে কে নবী হয়ে যেত? ওমর নবী হয়ে যেত। নবী আলাইহিস সালাতু কি বললেন? ওমর বলেও ঠিক, বোঝেও ঠিক। ওমরকে যার ধারণা অনুযায়ী, যার ফয়সালা অনুযায়ী, যার মত অনুযায়ী আল্লাহ পাক বহুত কোরআন আয়াত নাজিল করে দিস। ওমর যেটা বুঝছে আল্লাহ এইটাই ঠিক, ওমর যেটা ফয়সালা দিছে আল্লাহ বলেন এইটাই ঠিক, বুঝেন? অথচ ওমর আগে কি ছিল? এই ওমরকে নীল নদীর মধ্যে চিঠি লিখছে, নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হও, আমার চিঠি পাওয়ার সাথে সাথে জারি হয়ে যাও, আর আল্লাহর হুকুমে জারি না হলে তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নেই।
এই কাগজের চিঠি পানিতে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। ওমর কি ছিল, এখন পানিতে কেন কথা শুনবে? এই ওমর মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন, আর সারিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন। সেই মদিনার মেম্বার থেকে বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। ওমর মদিনার থেকে আওয়াজ দিছেন, বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছায়া দিছেন। এই ওমর কি ছিলেন? সবচেয়ে নিকৃষ্ট ছিল। এখন বাতাস ওমরের কথা শুনবে কেন? ওমরের অবস্থাটা কি? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মাটির মধ্যে লাঠি দিয়ে বাড়ি, থাম, ভূমিকম্প থামিয়ে গেছে। যে ওমর এত নিকৃষ্ট ছিল, সেই ওমর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই ওমরকে যে জান্নাতের মধ্যে নবী সাথী হয়ে যাবেন। ও ইসলামের আগে, ইসলাম গ্রহণ করার আগে ওমরের চক্ষু ছিল দুইটা, ইসলাম গ্রহণ করার পরে চক্ষু হয়ে গেছে চারটা। হ্যাঁ, নাক ছিল একটা, এখন হয়ে গেছে দুইটা। কান ছিল দুইটা, এখন হয়ে গেছে ছয়টা। চেহারা পরিবর্তন হয়ে গেছে। হাত, অবয়ব, পাও, বাহ্যিক শরীর। তা ঘটনা কি? যে ওমর এত নিকৃষ্ট ছিল, সেই ওমরের চেহারা পরিবর্তন হয় না, হাত পরিবর্তন হয় না, কান পরিবর্তন হয় না, চক্ষু পরিবর্তন হয় নাই, কিছুই পরিবর্তন হয় না। ওমর তো আগেরই ওমর। ওই রমণীর কোনো দোষ নাই, দোষটা তোমার চোখের। তোমার সামনে তো অনেক সুন্দর মানজার, অনেক সুন্দর বাগিচা, অনেক সুন্দর ইমারত, তুমি দেখো না কেন? ইমারতের দোষ নাই, তুমি অন্ধ। কি কথা ঠিক না? ঠিক আমার সামনে আল্লাহ পাকের কত মাখলুকাত, কত নিদর্শন, আমি দেখি না কেন? দোষ আমার মাওলার মাখলুকাতের মধ্যে নাই। আসলে তোমার কলবটা অন্ধ হয়ে গেছে, তোমার কলবটা বহেরা হয়ে গেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কলবের কোনো খবর নেই, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত রে বোকারে। এই সৌন্দর্য তো আবু লাহাবের মধ্যেও ছিল অনেক। আবু লাহাব মানে কি? ও অগ্নি স্ফুলিঙ্গের বাপ। আবু লাহাবকে আবু লাহাব কেন বলা হইতো? আরবের মধ্যে সবচেয়ে